আমার বয়স যখন ছোট্ট 8 থেকে 9 বছর বয়স, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। কিছুদিন পরেই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুব অসহায়, বড় অসহায়। আমার নবী যেমন অসহায় ছিলেন, আমি এমন অসহায় ছিলাম। বহুত কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, কেউ খবর নেয় নাই। আরে এখন সারা দেশ বিদেশ কত জায়গায় দৌড়ায়, গাড়ির মধ্যে বসে থাকি, নীরবে যখন চিন্তা করি, এই তো গত কয়দিন আগে নেত্রকোনায় মাহফিলে গেলাম, মাহফিলের সুবাদে একটু বাড়িতে গেলাম। আব্বা আম্মার কবরের পাশে একটা মাদ্রাসা করেছি, কোরআনের তেলাওয়াতটা আলহামদুলিল্লাহ আব্বা আম্মার কবরের কাছে যায়। কবরের পাশে গিয়ে ছাত্রগুলো নিয়ে জিয়ারত করে আল্লাহর কাছে হাত উঠিয়েছি আর মালিককে বলেছি, আল্লাহ, দুঃখিনী বাবা আমার জন্য কিছুই করতে পারি নাই। বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা তিলাওয়াত করেছি, সালাম দিয়েছি, ইখলাস পড়েছি, তাকাসুর পড়েছি, ইয়াসিন পড়েছি, দুরুদ পড়েছি, ইখলাস ফালাক নাস পড়েছি, মালিকের দরবারে হাত উঠিয়েছি আর বলেছি, আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার আব্বা আমার উপরে রহম করো, দয়া করো, এমন দয়া যে দয়া আমার মা বাবা ছোট্টবেলায় আমার উপরে করেছে। যেই মা আমার জন্য বহু রাত না খেয়ে থেকেছে, যেই মা 10 দিন 10 মাস পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারে নাই, যেই মা আমার মুখের মধ্যে খাবার উঠিয়ে দিয়েছে, যেই মা আমার এই হাতে, আমার এই কপালে, আমার এই ঠোঁটে হাজার হাজার চুমু দিয়েছে, যে বাবার হাতের মধ্যে ধরে বাজারে ঘাটে যেতাম, এই বাবার কবরের উপরে নিজের হাত দিয়া মাটি দিয়ে আসছি। এই মার কবরের উপরে নিজের হাত দিয়া মাটি দিয়ে আসছি। খবর আছে নিরে মুসলমান, যেই মার কবরে আপনি মাটি দিয়েছেন, এই মা আপনাকে কোনোদিন মাটিতে শুইতে দেয় নাই, বুকের মধ্যে শোয়া রাখছে, নিজে মাটিতে শুয়ে আছে, কিন্তু সন্তানকে মাটিতে শুইতে দেয় নাই। ঠান্ডা লাগবে। আপনাদের এখানে আসার সময় আল্লামা ইমাম ইবনুল জাওজিয়ার একটা কিতাব পড়তেছিলাম। তিনি লিখেছেন, এক মা তার সন্তানের কাছে চিঠি পাঠিয়েছে। মা সন্তানের কাছে চিঠি লিখেছে, হে আমার প্রিয় সন্তান, জানি না তুমি এখন কেমন আছো, জানি না কোন হালতে আছো বাবারে, কিন্তু তোমার চিন্তায় আমার কিন্তু রাতে ঘুম আসে না। আমি কিন্তু এখনো ঘুমাতে পারি না, আমার হৃদয়ের মধ্যে তুলপার হয়। এ যুবক, তুমি তো রাতের বেলায় ঘুমাও, মা বাবাকে সেই অজপাড়া গায়ে রেখে তুমি এখন শহরে এসেছো, শহরে ঘুমাও, কারণ তুমি এখন চাকরি করো, চাকরিজীবী, কথা ঠিক এটা। তুমি এখন স্যার, তুমি এখন জেন্টলম্যান, তুমি এখন 1000 কোটি টাকার মালিক। এই কারণে তুমি এখন শহরের মানুষ, তুমি এখন বড় এক মডেল মানুষ। কিন্তু দুঃখিনী মা যে গ্রামে পড়ে আছে, তার খবর রাখনি। ওই যে বাবা গ্রামে পড়ে আছে, বাবার খবর রাখনি। যে বাবা তোমাকে পড়াশোনা করার টিউশনি ফিটা জমা করার জন্যে মাঠে মাঠে মানুষের বাড়িতে কামলা দিয়েছে,
যেই মা নিজের একটা পছন্দের খাবার নিজে খায় নাই, যেই খাবারটা তোমার মুখের মধ্যে উঠিয়ে দিয়েছেন, এই মার কথা কি ভুলে গেছো তুমি? আপনাদের এই শহীদ বাড়িয়ার বিবাড়িয়ার কৃতি সন্তান আল্লাহর ওলি বড় হুজুর রহমতুল্লাহি আলাই চলে গেছেন। মাওয়াইজে সিরাজিয়ার মধ্যে ঘটনা পড়েছি, হুজুর উল্লেখ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক জেন্টেলম্যান পরে জেন্টেলম্যান, গ্রামের এক অশিক্ষিত ঘর থেকে বাবা চাকরি বাকরি করে কামলা টামলা দিয়ে মেধাবী ছেলে কোনো রকম কষ্টবিষ্ট করে চাকরি বাকরি করে কামলা টামলা দিয়ে ছেলেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বড় মেধাবী ছাত্র। বাবা একদিন গিয়েছে ছেলেকে দেখার জন্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে খুঁজে খুব কষ্ট করে বের করেছেন। সহপাঠীদের সাথে ছেলে আছে। গ্রামের এক দুঃখী মানুষ, জামা কাপড়গুলো পরিষ্কার না, ময়লা যুক্ত জামা কাপড়। কারণ গ্রামের সহজ সরল মানুষ, ঢাকা শহরের মানুষ কেমনে চলে, গ্রামের মানুষ সহজ সরল মানুষ বুঝে না তো কথাটা কিনা। বুঝলেও তো তার একটা ভালো জামা কেনার তৌফিক নাই, সুযোগ নাই। মা পিঠা বানিয়ে দিয়েছেন সন্তানের জন্যে। মার পিঠাগুলো, হাতের বানানো পিঠাগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে ছেলের সাথে দেখা করার জন্য। সহপাঠীদের সাথে ছেলে খুশ গল্প করতেছে। বাবা গিয়েছেন, বাবাকে দেখে সে লাভ বেড়ে উঠেছে। এবার বুঝি তার প্রেস্টিজ পাংচার হবে, কারণ সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার সামনে তার বাবা যেই হালতে আসছে, এখন তো তার কোনো ব্যক্তিত্ব থাকবে না, নষ্ট হয়ে যাবে, পরিচয় দিতে পারবে না। ছেলে মেয়ে বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে। আরে বাবা, তো তুমি যত বড়ই জেন্টেলম্যান হও না কেন, গলার মধ্যে তুমি দামি দামি রশি যেই কয়টায় লাগাও না কেন, মনে রাখবা হযরতে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে তোর মতো এরকম ডিগ্রি তো ওই মূর্খ মানুষের পেশাবের রাস্তা দিয়ে বেরোইছে। কিসের ডিগ্রি, তো কিসের বাহাদুরি করস তুই? মূল্য নাই এই বরাবরির। এই বৃদ্ধা মহিলার পেশাবের রাস্তা দিয়ে তোর মতো ডিগ্রিধারীর জন্ম হয়েছে। আল্লাহু আকবার। এখন আর মূল্যায়ন নাই। কি শিখেছিস তুই? তো একটা পড়াশোনা করে আর মূর্খ হয়েছিস, কথাটি কিনা জোরে বলেন। এটা মূর্খতার পড়া, অজ্ঞতার পড়া, জাহান্নামে যাওয়ার পড়া। এটা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করার মতো পড়া। যেই পড়া মা বাবাকে সম্মান করতে শিখায় না, যেই পড়া মা বাবাকে ইজ্জত দিতে শিখায় না, যেই পড়াশোনা মা বাবার উপরে ইহসান করা শিখায় না, এটা কোনো পড়াশোনা নয়, এটা জাহান্নামে যাওয়ার একটা কারখানা মাত্র। কথাটি কিনা জোরে বলেন। পেট পূজার একটা কারখানা মাত্র। আর এই দেশের এই কওমি মাদ্রাসাগুলো, এই জামিয়া ইউনিসিয়াতে যান, এই আল্লামা সাজিদুর রহমান দামাত বারকাতুহুল আলিয়ার এই দারুল আরকামে যান, মক্তবের একটা শিশুকে গিয়ে জিজ্ঞাসা করেন মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হয়। জীবনে কোনোদিন এই ছাত্রগুলো মা বাবার সাথে বেয়াদবি করার এরকম একটা নিকৃষ্ট চিন্তা মাথায় কোনোদিন ধারণ করে না। বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি লিখেন, ওই বেয়াদবের সামনে বাবা যখন গিয়ে দাঁড়িয়েছে, সহপাঠীরা জিজ্ঞাসা করে কে রে, এই বুড়া কে? তখন জেন্টেলম্যান জবাব দেই, বুড়া হচ্ছে আমার বাড়ির সার্ভেন্ট। সার্ভেন্ট মনে হয় বুঝেন না? সার্ভেন্ট মানে কি? চাকর। বাবারে চাকর বানায় দিছে। বাবা মনে করেছে সার্ভেন্ট মনে হয় বড় কোনো উপাধি মনে হয়। বাবা তো গ্রামের সহজ সরল মানুষ, কিন্তু যখনই বলেছে সার্ভেন্ট,
কিন্তু তার আশেপাশের সহপাঠীরা হাসাহাসি করতেছে আর বলতেছে বাড়ির চাকর আসছে তার দেখাশোনা করার জন্য, পিঠাপুটা নিয়ে আসছে। সার্ভেন্টের সাথে সার্ভেন্টের আচরণই করছে, চাকরের সাথে চাকরের মতোই আচরণ করছে। ধমকায়া ধুমকায়া পিঠা না রেখে বিদায় করছে এবং বলে দিয়েছে আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই আসবে না। বাবা বুঝতে পেরেছে সার্ভেন্ট এইটাতে হলে কোনো উপাধি না, আচরণে বোঝা যায় না বিষয়টা, এটা মনে হয় গালি। বাবা বহুত কষ্ট করে আবার গ্রামে গিয়েছে, যেরকম পিঠাগুলো মা বানিয়ে দিয়েছিল এই দুর্গন্ধযুক্ত পিঠাগুলো আবার ফেরত নিছে। মা জিজ্ঞাসা করে সন্তানের সাথে কি দেখা হয় না, আপনি কি খুঁজে তারে পান নাই? এবার বাবা বলতেছে আরে পৃথিবীর বাবারা কিন্তু হৃদয়টা শক্ত করে রাখে, মায়েরা কিন্তু কেঁদে দিতে পারে কিন্তু বাবারা সহজে কাঁদে না। এই কথা মানে এই না যে বাবার ভিতরে সন্তানের জন্য মহব্বত নাই, এইটা না। ও বন্ধু, ছোটবেলায় ইতিহাস মনে হয়ে যায়, মাদ্রাসা থেকে চিঠি দিয়েছি বাড়িতে যাব, রাতের গভীর রাত হয়ে গিয়েছে, মাদ্রাসা ছুটি, যেদিন বাড়িতে যাব ট্রেনে করে বাড়িতে যাই। আগে তো মোবাইলের যুগ ছিল না, চিঠি আদান প্রদান হয়তো আগে চিঠি পাঠিয়েছি। চিঠি পাঠানোর পর থেকে আব্বা আম্মা অপেক্ষা করতো বাড়ির মধ্যে, ছোট মানুষ দূর থেকে আসবো, খুব বয়স 8 থেকে 9 বছর, কোনো রকম বুঝি। ও মুসলমান, মনে হয় ইতিহাস, মনে হয় স্মৃতি মনে হয়ে যায়। যেই ট্রেন দিয়া বাড়িতে যায় অর্ধেক পথে গিয়া ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। যেই ট্রেন বিকাল বেলায় বিকাল 3টায় পৌঁছার কথা, এটা রাতের 3টার সময় গিয়া পৌঁছাইছে। ভিতরে অনেক ভয়। আমি যে স্টেশনে নামবো অজিতপুর স্টেশন, এই স্টেশন পাড়ি দিয়ে একটা নদী পার হতে হবে, নদীর মধ্যে কোনো ব্রিজ নাই। তারপরে আরো প্রায় 1.5 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে বন জঙ্গল দিয়ে বাড়িতে যাইতে হবে। এই 8-9 বছরের একটা শিশু বাচ্চার কি সাহস আছে রাতের বেলায় 3টার সময় নদী পার হওয়ার? বন জঙ্গলের রাস্তা দিয়ে কেমন করে যায়। ট্রেনের মধ্যে বসে চিন্তা করতেছি কি জানি হয় আমার, আজকে মনে হয় বাঁচব না, ছোট মানুষ তো, আজকে মনে হয় স্টেশনে আর কেউ নাই। কিন্তু আমার ধারণা ভুল। যখন কি স্টেশনে নামলাম দেখি স্টেশনে একটা মানুষও নাই, সব ফাঁকা, শুধু আমি একাই নেমেছি। ভয়ে শরীরটা কাঁপতেছিল। হঠাৎ করে স্টেশনের এক প্ল্যাটফর্মের এক কোনো কোণা থেকে একজন মুরব্বী আসতেছে দেখা যায়। ভয় পেয়ে গেছি, আরো বেশি ভয় পেয়ে গেছি। ভাবতেছি এখন কি করব, কোনো দিকে দৌড় দিব কিনা ভাবতেছি। কিন্তু দূর থেকে চিনে ফেলে বাবা আব্বা ডাক দিয়া বলতেছে বাবা ভয় পাইস না, আমি তোর বাবা। দৌড়ে আব্বার কাছে গিয়েছি, গিয়া আব্বাকে ধরে ভয়ের কারণে কাঁপতেছি আর বলতেছি যে আব্বা এত গভীর রাত্রে একটা মানুষ স্টেশনে নাই, আপনি এখনো স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছেন। বাবা বলে চিঠি দিয়েছিলাম, আজকে আসবে বলে চিঠি দিয়েছিলাম। 3টা ট্রেন, 4টায়ও আসে না, 5টায়ও আসে না, 6টায়ও আসে না, 7টায়ও আসে না। আমার মন বলেছিল মনে হয় আজকে আসবে না, কিন্তু পিতৃত্বের একটা টান আছে, টান। আমার হৃদয় বলে আমার সন্তান যে ট্রেন দিয়ে আসতেছে মনে হয় ট্রেনে কোনো সমস্যা হয়েছে, আমি গেলে চলবে না, গেলে চলবে না। পৃথিবীর জমিনের ভিতরে এমন আর সূত্র আর কারো কাছে খুঁজে পাবে না, কথাটি কেন জোরে বলেন।
তোমার বিবি থাকতে পারে, রাতের বেলায় বিবির ঘরের সামনে আসতে পারো, কিন্তু এই রকম একটা শত্রুর টান তোমার বিবির সাথে থাকবে না। না দেখা একটা শত্রুর টান যেমন বাবার সাথে আছে, কথা ঠিক না? না দেখা একটা শত্রুর টান যেমন মার সাথে আছে, এটা পৃথিবীর আর কারো সাথে নাই, এটা কারো সাথে থাকবে না। আমি কাঁদতেছিলাম, আমাকে ধরে 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 বাবার সাথে হাত ধরে বাড়িতে গিয়েছি। বাড়িতে গিয়ে দেখি সারা গ্রামের মানুষ প্রায় নিঝুম রাত হয়ে গেছে। গ্রামের মানুষ তো রাত্রে 8টায় ঘুমায় যায়, 7টায় ঘুমায় যায়, নিঝুম রাত, কিচ্ছু নাই। কিন্তু আমাদের বাড়ির দরজা খোলা, দুঃখিনী মা দরজার মধ্যে বসে আছে। বাড়ির সামনে গিয়ে দেখি আম্মা দরজায় বসা, আবারও আম্মার কাছে দৌড়ায় গেছি। জড়ায় ধরে বলছি, মা রাত তো গভীর, প্রায় 3টা-4টা বেজে গেছে, এখনো পর্যন্ত আপনি বসা, আপনি কি ঘুমান নাই? মা জবাব দেয়, সপ্তাহখানিক আগে তোমার চিঠি পেয়েছিলাম বাবা, বহুদিন যাবৎ তোমাকে দেখি না, বাড়িতে আসবে বলে এই 1 সপ্তাহ যাবতই তোমার জন্য প্রস্তুতি নিচ্ছি, তোমার জন্য পিঠা বানাইতেছি, তোমার জন্য আয়োজন করতেছি। এই আয়োজনগুলোর সামনে তোমার জন্য ঘুমাই নাই আজকে। মা কাঁদে, বুকের মধ্যে ধরে মা কাঁদতেছে, বাবা কাঁদে নাই, মা কান্না। মহিলাদের হৃদয় খুব নরম, কথাটি কিনা জোরে বলেন। কাঁদতেছে। সপ্তাহখানিক ছুটি শেষ করে আবারও যখন বাড়ি থেকে মাদ্রাসার দিকে যায়, আবারও আব্বা গেছে স্টেশনে, ট্রেনের মধ্যে উঠায় দেবে। বাবার চেহারার দিকে বারবার তাকিয়েছি, মনে মনে ভেবেছি আব্বার চোখে তো কোনো পানি নাই, মার চোখে পানি দেখেছি বহুবার। বাড়ি থেকে যখন চলে যায়, আব্বার হাত ধরে বাড়ি থেকে যখন চলে যায়, আমার দুঃখিনী মা পিছন দিক থেকে বারবার আমার দিকে তাকাচ্ছিল, বারবার তাকাচ্ছিল। বাড়ির যে দেউরি আছে, দেউরি ছিলেন নেই, দেউরি ছিলেন, পর্দা দেয় যেটাকে কি বলে, বাড়ির যে পর্দা বাওরা, এটার পাশে মা দাঁড়িয়েছেন। এখান থেকে যত বহু দূর চলে গেছি, আরেকটু সামনে দিয়ে একটা গাছের আড়ালে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কেমন করে যায়। দূর থেকে পিছনের দিকে নজর করে বুঝতে পেরেছি আম্মা এখনো দাঁড়িয়ে আছে। ইশারা করে বলছে, আম্মা আর দাঁড়িয়ে থাকবেন না, বাড়িতে চলে যান। মাও বুঝাইছে বাড়িতে চলে যাবে, কিন্তু যত যায় মা আর বাড়িতে যায় না, মা আর বাড়িতে যায় না। এমন করে করে স্টেশনে গিয়েছি, বাবার চোখে পারি নাই। কিন্তু যখন স্টেশনে রেল গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে বাবা উঠিয়ে দিয়েছেন, যখন ট্রেন ছেড়ে দিয়েছে, গাড়ি ছেড়ে দিয়েছে, এবার গাড়ির জানালা থেকে বাবার চেহারার দিকে তাকায়, দেখি যে বাবা চোখের পানি মুছতেছে। তার মানে বাবা নিজেকে শক্ত রেখেছে। মা কাঁদে, বাবাও কাঁদে, যদি সবাই কাঁদে তাহলে মাদ্রাসায় আমার যাওয়া হবে না। বাবারা একটু শক্ত হয়, কষ্ট হৃদয়ের ভিতরে জমা করে রাখে, কথাটি কিনা? এ দুনিয়ার মুসলমান, এই জন্য ওই জেন্টেলম্যানের মা জিজ্ঞাসা করে, আপনি কি ছেলেরে পান নাই? বাবা বলতেছি পেয়েছি। তো ছেলে কি পিঠাগুলো রাখে নাই? বলো, তোমার ছেলে এখন অনেক ভালো ভালো খাবার খায়, এইসব পিঠা এখন আর পছন্দ করে না। এখন আর এইসব পিঠার কোনো মূল্যায়ন তোমার ছেলের কাছে নাই। কেমন দেখলা ছেলেকে, কেমন দেখলা? বলতেছে অনেক ভালো দেখেছি, অনেক বন্ধু বান্ধব দেখেছি, তোমার ছেলের চেহারায় অনেক হাসি ছিল, কিন্তু আমাকে দেখবার সাথে সাথে তোমার ছেলের চেহারাটা মলিন হয়ে গেছিল। জানি না কেন মলিন হয়ে গেছে, মার বুঝতে বাকি নাই। এই কেমন শিক্ষা, যে শিক্ষা বাবাকে চাকর বানায়, এটা শিক্ষা নয়, বরঞ্চ এটা জাহিলে মুরাক্কাবের শিক্ষা। এটা ডাবল মূর্খতার শিক্ষা। এটা কথাটি কিনা জোরে বলেন।
যে শিক্ষা বাবাকে সম্মান করা শিখায় না, যে শিক্ষা মাকে সম্মান করা শিখায় না, এটা কোনো শিক্ষা না। আরে কিতাবের মধ্যে আসছে মা সন্তানকে চিঠি লেখে আর বলে বাবা আজকে কয়দিন হয় বিশেষ করে ঘুমাতে পারি না, তোমার চিন্তায় ঘুমাতে পারি না। ও বাবা, ছোট সময় তুমি যখন আমার পেটে ছিলে, তুমি আমার পেটে আসার আগেই একদিন বেনারসির শাড়ি পরে তোমার বাবার বাড়িতে আমি এসেছিলাম। বছর 1.5 বছর পরে একটা সংবাদ আসছে, ডাক্তার বলছে আমার নাকি সন্তান হবে। সেদিন থেকে একটা আনন্দ আমার ভিতরে ছিল। 10টা মাস পর্যন্ত তোমাকে আমার পেটের ভিতরে আমি ধারণ করেছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করে আহসান করো, এটা নসিহত আমি আল্লাহ করতেছি। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট করে, ধৈর্যের পর ধৈর্য ধরে তোমাকে পেটের মধ্যে ধারণ করেছেন। একটু চিন্তা করতে পারেন যে একটা মানুষের পেটে আর একটা মানুষ, শরীরে একটা অংশ কেটে গেলে আমাদের সহ্য হয় না, আর একটা মানুষের পেটে আর একটা জীবন্ত মানুষ। মা চিঠির মধ্যে লিখেছে, এরে সন্তান, তুমি যখন আমার পেটের ভিতরে ছিলে, গর্ভে ছিলে, একটা রাতও আমি ঘুমাতে পারি নাই, কোনোদিন সোজা হয়ে শুইতে পারি নাই, সব সময় কাত হয়ে শুইতাম। সোজা হয়ে শুইলে যদি তোমার কষ্ট হয়, এই কারণে আমি সোজা হয়ে শুই নাই। সুবহানাল্লাহ। এক কাতে শুই নাই, যদি আবারও তোমার কষ্ট হয়, বারবার পাশ ফিরেছি আমি। সন্তান, তুমি যেদিন ভূমিষ্ঠ হয়েছ, আমার কাছে মনে হয়েছিল এদিনই আমার কিয়ামত হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচব না। তারপরে আল্লাহ আমাকে হায়াত দিয়েছি, তোমার চেহারাটা দেখবার পর পিছনের 10 মাসের সব কষ্ট আমি ভুলে গিয়েছি। এরে সন্তান, তোরে আমি কোলের মধ্যে করে আস্তে আস্তে করে বড় করেছি। আমার ঘুম তোরে পেটে রেখেও যেমন আমার ঘুম হয় নাই, বড় হওয়ার আগ পর্যন্ত আমার বিছানায় শোয়া যতদিন ছিল, এতদিনও তোর চিন্তায় আমার ঘুম হয় নাই। রাতের গভীরে কখন চিৎকার মারতি কেউ শুনতো না, কিন্তু আমি মার কলিজার মধ্যে আঘাত লাগতো, আমি কিন্তু সজাগ হয়ে যাইতাম। এরকম ভাবে হাঁটি হাঁটি পা করে তোমাকে বড় করেছি। যখন স্কুলে যাওয়ার সময় হয়েছে, মক্তবে যাওয়ার সময় হয়েছে, এর আগ পর্যন্ত একা তোমাকে কোথাও রেখে আসি নাই। স্কুলের মধ্যে যখন তোমাকে রেখে আসতে যাই, তুমিও কাঁদতেছিলে, আমিও কাঁদতেছিলাম। সন্তান রে, এদিনই তোমার থেকে আমি একটু দূরে সরেছি, আর তুমি আমার থেকে দূরে সরেছ। এই যে শিক্ষা শিখতেছো, শিখতে 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 এখন মাসের পর মাস যায়, আর তোমার সাথে আমার দেখা হয় না। এখন আর বছরের পর বছর যায়, তোমার সাথে আমার দেখা হয় না। এরা সন্তান, আজকে কত বছর হয়ে গেছে, এই দুঃখিনী মার চেহারাটা কি দেখবার কথা তোমার মনে হয় না? একটা বার কি আমার কাছে আসতে তোমার মনে চায় না? আমি জানি এখন আমি তোমার যে কাজগুলো করে দিতাম, এরকম তোমার কাজ করে দেওয়ার মতো মানুষ হয়তো তোমার কাছে আছে, কিন্তু এই কথা কি তুমি ভুলে গেছো? ছোট্টবেলায় তুমি যখন খেলাধুলা করতে, পরে গিয়া ব্যথা পাইতে, ব্যথার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে আমার কাছে যখন আসতে, আমি মা আমার আঁচল দিয়ে তোমার ব্যথার জায়গাটা মুছে দিতাম, তোমার কপালে আমি চুমা দিতাম, বুকের মধ্যে জড়ায় ধরতাম। সন্তান রে, এখন কি আর ব্যথা পাও না?
এখন কি আর তোমার কষ্ট হয় না? এখন কি আর আমার কথা মনে হয় না? আল্লাহু আকবার। এইরকম দুঃখিনী মা কেউ চিঠি দিতে পারে, কেউ দিতে পারে না, কিন্তু মার ভিতরে সেই কষ্ট লুকিয়ে আছে। কথা ঠিক কিনা ভাই?